বন্ধুরা, আপনিও কি আমার মতো মুখে বা হাত পায়ে অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে অবাঞ্ছিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। খুব সহজেই কোনো রকম ব্যথা বা কোনো রকম র্যাশ, কোনো রকম ইচিং ছাড়াই বাড়িতে বসেই আপনারা অবাঞ্ছিত লোমগুলোকে তুলে ফেলতে পারবেন। বন্ধুরা, এই রেমেডিটি খুবই পাওয়ারফুল। প্রত্যেকটি জিনিস আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে এমন একটা পাত্র, যেই পাত্রের মধ্যে রেমেডিটা তৈরি করতে পারি। একটা ছোট ধরনের পাত্র নিয়েছি। এবার সেই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার বড় চামচের 2 চামচ মতো দুধ নিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, দুধ নিয়ে নিতে হবে। আর দুধটা যেই একটু ফুটে উঠবে তখন অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো। বন্ধুরা, হলুদ গুঁড়ো এখানে আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে, যার ফলে কোনো রকম কোনো রেডনেস বা কোনো রকম কোনো র্যাশ বের হবে না। ঠিক আছে? এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ আমাদের এই দুধটাকে ফুটিয়ে নিতে হবে যাতে একটু ঘন হয়ে যায়। যেই দেখবেন একটু ঘন হয়ে আসবে তখন 1 চিমটে মতো লবণ মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে সাদা লবণের ইউজ করছি। বন্ধুরা, লবণ আমাদের লোমকূপগুলোকে খুব সহজেই সফট করে তোলে, যার ফলে অবাঞ্ছিত লোমগুলোকে আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম কোনো ব্যথা ছাড়াই। তো তারপরে আমি আরও 30 সেকেন্ডের মতো গরম করে একটু ফুটিয়ে নিয়েছি, আরও একটু ঘন করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঠান্ডা করার পরে আমি বাটির মধ্যে ঢেলেছি। এবার এই মিশ্রণটির সাথে আমাদের আর কয়েকটি জিনিস মেশাতে হবে। তার মধ্যে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি একটা পেঁয়াজ। এরকম ধরনের লাল পেঁয়াজ নিলে সবচেয়ে বেশি ভালো হয়, ভালো কাজ দেয়। তাই আমি পেঁয়াজটাকে ছিলে নেব, পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে এবার অর্ধেক টুকরো পেঁয়াজ আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এই পেঁয়াজটিকে আমাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা মিক্সি জারের পেস্টও তৈরি করে নিতে পারেন। তবে বন্ধুরা, সরাসরি এখানে পেঁয়াজের পেস্টের ইউজ করব না, পেঁয়াজের জুস মানে পেঁয়াজের রসের ইউজ নেব। তাই গ্রেট করা পেঁয়াজটিকে হাতের মধ্যে উঠিয়ে এবার ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। দেখুন আমি কিভাবে ছাঁকছি। তো এইভাবে না চামচের সাহায্যে প্রেস করে ছাঁকলে দেখবেন খুব সহজেই আমরা পেঁয়াজের জুস পেয়ে যাব। ঠিক আছে? তো পেঁয়াজের জুসটা আমাদের এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে খুব সহজেই পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তাই পেঁয়াজের রস আমি খুব সহজেই এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে নিয়ে নিতে হবে 1 চামচ মতো গমের আটা। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের গমের আটারই ইউজ নিতে হবে, কারণ বন্ধুরা এই গমের আটা আঠালো ধরনের হয়ে থাকে, যার ফলে আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে আমাদের পরিষ্কার করতে খুবই সাহায্যকারী হবে। এমনিতেই বন্ধুরা গমের আটা অবাঞ্ছিত লোম মানে দেখবেন যখন ছোট বাচ্চা যারা জন্ম নেয় তাদের যে লোমগুলো থাকে খুব সফট ধরনের থাকে, তাই দেখবেন নতুন বাচ্চা জন্ম হলেই দেখবেন গমের আটা মাখানো হয় এই লোম পরিষ্কার করার জন্য। তাই গমের আটা লোম পরিষ্কার করতে খুবই সাহায্যকারী, তাই গমের আটা নিতে হবে। তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো নারকেল তেল। চাইলে আপনারা সর্ষের তেলও নিয়ে নিতে পারেন। নারকেল তেল বা সর্ষের তেল, মোট কথা তেল ইউজ করার উদ্দেশ্যটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন রেমেডিটি ইউজ করব, মিশ্রণটি অ্যাপ্লাই করব, তো পরিষ্কার করতে খুব সাহায্য হবে। খুব সহজেই মিশ্রণটি উঠে আসবে, কোনো রকম কোনো স্কিন রেডও হবে না বা কোনো রকম কোনো ব্যথা হবে না, তার জন্য তেলের ইউজ নিয়েছি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো কফি পাউডার। বন্ধুরা, এই কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে থাকে, যার ফলে আমাদের স্কিন খুব ব্রাইট হয়ে থাকে। তাই বন্ধুরা, আমরা যখন এই রেমেডিটিকে অ্যাপ্লাই করব তখন আমাদের স্কিন গ্লো করে থাকবে। দেখবেন বন্ধুরা, আমরা যখন থ্রেডিং বা ভ্যাক্সিং করাই তখন দেখবেন কালো কালো দাগ পড়ে যায়। তো এখানে সেই জিনিসটি কফি হতে দেবে না, কোনো রকম কোনো কালো ছোপ ছোপ দাগও পড়বে না, কোনো রকম কোনো মানে যদি স্কিনের মধ্যে দাগও থেকে থাকে সেটাকে পরিষ্কার করে থাকবে। অ্যাজ এ প্যাকও আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটিকে ভালোভাবে ধুয়ে নেবেন আর ধুয়ে ড্রাই করে নেবেন। কোনো রকম কোনো ময়েশ্চারাইজার না থাকে সেই দিকটি লক্ষ্য রাখতে হবে। যদি মুখের মধ্যে কোনো জলীয় ভাব বা ঘাম হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার হবে না, লোমগুলো না মানে গোড়া থেকে উঠে আসবে না, ভেঙে ভেঙে যাবে। তার জন্য বন্ধুরা এখানে আমাদের মুখটিকে ভালো মতো ড্রাই করে নেবেন। ড্রাই করে নেওয়ার পরে এবার দেখুন বন্ধুরা, আঙুলের সাহায্যে আমরা লোমের যে দিক দিয়ে গ্রোথ হয় সেই দিক দিয়ে আমাদের ভালো মতো করে এই মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মিশ্রণটিকে আপনারা পুরো মুখে লাগাতে পারেন। অনেকেই রয়েছে যাদের অনেক ফেশিয়াল হেয়ার থাকে,
তো পুরো মুখে লাগান, কোনো অসুবিধা নেই। আর তারই সাথে সাথে বন্ধুরা আপনারা নাকের সাইডেও লাগাতে পারেন, কারণ বন্ধুরা ব্ল্যাক হেড অনেকেই রয়েছে যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেডের মতো সমস্যা দেখা যায়। বিশেষ করে গরমকালে কিন্তু ব্ল্যাক হেড বা হোয়াইট হেডের মতো সমস্যা প্রচুর দেখা যায়। তো সেক্ষেত্রে এই মিশ্রণটি লাগালে আপনাদের ব্ল্যাক হেড বা হোয়াইট হেডও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তাই দেখুন মিশ্রণটিকে আমি কানের কানপাট্টি সাইডগুলো বা নাকেও কিন্তু আমি লাগাবো। অল্প অল্প একটু আমার ব্ল্যাক হেড আর হোয়াইট হেড দেখা যাচ্ছে, যেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো ফেসিয়াল করতে হবে না। আর এই প্যাকটি আপনারা পুরো মুখে লাগালে দেখবেন মুখের মধ্যে খুব সুন্দর গ্লো আসবে। যদি কালো ছোপ ছোপ দাগ থাকে বা ফ্রেকেলসের দাগ থেকে থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায়। এমনিতে বন্ধুরা দেখবেন সবার মুখে কিন্তু অল্প একটু আধটু লোম থেকেই থাকে, কারো বেশি থাকে বা কারো কম থাকে, কারো সফট থাকে, কারো হার্ড থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা পুরো মুখের মধ্যে যদি সপ্তাহে 2 বার করে এই প্যাকটিকে অ্যাপ্লাই করা যায় তাহলে আপনার মুখ সবসময় উজ্জ্বল, সুন্দর, কোমল আর একদম পরিষ্কার ক্লিন থাকবে। তো বন্ধুরা এই মিশ্রণটি লাগানোর পরে কিছুক্ষণের জন্য শুকোতে দিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমাদের শুকিয়ে নিতে হবে। খুব বেশি ড্রাই করলে হবে না, হালকা একটু ভিজে থাকা অবস্থায় এবার আমাদের পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার সময় দেখুন লোমের অপোজিট সাইড দিয়ে আপার ডাইরেকশন দিয়ে আমাদের আঙ্গুলের সাহায্যে হালকা একটু প্রেশার ক্রিয়েট করে রিমুভ করতে হবে। দেখুন আমি কিভাবে করে দেখাচ্ছি, ঠিক এইভাবেই আপনাদেরও পরিষ্কার করতে হবে। এতে কি হবে, লোমগুলো রগড়ে রগড়ে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। লোমকূপগুলো এমনিতেই বন্ধুরা খুব সফট হয়ে যায় এই মিশ্রণটি লাগানোর ফলে। তারপরে যখন আমরা হালকা এইভাবে রাব করি তখন না খুব সহজেই লোমগুলো পরিষ্কার হতে থাকে। তো বন্ধুরা আমি যেভাবে করে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। তো লোমের আপার ডাইরেকশন দিয়ে হালকা একটু মাসাজ করে তারপরে দুটো আঙ্গুলের সাহায্যে বা হাতের সাহায্যে হালকা একটু প্রেশার ক্রিয়েট করে মিশ্রণটিকে তুলে ফেলতে হবে। এতে দেখবেন বন্ধুরা যত লোম থাকবে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। যদি বন্ধুরা আপনার মুখের মধ্যে একদম খুব সফট ধরনের পাতলা পাতলা লোম রয়েছে তাহলে প্রথমবারেই দেখবেন যত লোম থাকবে পরিষ্কার হয়ে যাবে। আর যদি বন্ধুরা আপনাদের মুখের মধ্যে একটু কড়া কড়া একটু লোম মোটা মোটা লোম রয়েছে তাহলে 2 থেকে 3 বার ইউজ করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিশ্রণটি কতটা আঠালো ধরনের। তাই এই মিশ্রণটি লাগালেই আপনারা 101% রেজাল্ট পাবেন। এবার দেখুন বন্ধুরা রুমাল বা যে কোনো সফট ধরনের কাপড়টাকে ভিজিয়ে হালকা একটু দেখুন এইভাবে রাব করে পরিষ্কার করে নেবেন। এতে কি হবে, যদি একটু আধটু লোম থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সহজে আমার কিন্তু আপার লিপের মধ্যে আর কানপাট্টির সাইডে একদম ছোট ছোট পাতলা পাতলা সফট ধরনের লোম ছিল, সেগুলো কিন্তু প্রথমবারেই পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের পার্লারে গিয়ে থ্রেডিং ভ্যাক্সিং করানোর কোনো প্রয়োজন পড়বে না বা রেজার করারও কোনো প্রয়োজন পড়বে না। বন্ধুরা রেজার কখনোই করাবেন না, এতে কিন্তু স্কিন আমাদের খুব হার্ড হয়ে যায় আর যখন লোমগুলো বেরোয় খুব মোটা মোটা লোম বেরিয়ে আসে, যেটা দেখতে খুব খারাপ লাগে। তাই বন্ধুরা এই রেমেডিটি অ্যাপ্লাই করলে দেখবেন আপনাদের লোম তো পরিষ্কার হবেই হবে, তার সাথে সাথে লোমের গ্রোথটিও কমে যাবে। তো বন্ধুরা সপ্তাহে 2 বার করে অ্যাপ্লাই করলে দেখবেন অবাঞ্ছিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। লাস্টে এবার ফিটকারি নিয়েছি, ফিটকারিটাকে না একটু জলে ভিজিয়ে ফিটকারি দিয়ে মাসাজ করে দিচ্ছি। এতে কি হবে, স্কিনটা টাইটও হবে, তার সাথে সাথে বন্ধুরা হেয়ার গ্রোথটাও ফিটকারি ইউজ করার ফলে কমে যাবে। আশা করছি রেমেডিটি খুব কাজে দেবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। এই রেমেডিটি খুব পাওয়ারফুল, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।